আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যখন সংসদ অধিবেশনে ভাষণ দিতেন, তখন ৩-৪ জন ব্যক্তির ভাষণ শুধু শুনতাম। আর বাকি কারো ভাষণ অতটা দেখতামও না, শুনতামও না। আর কাউকে সাপোর্টও দিতাম না। তো যাদেরকে সাপোর্ট দিতাম বা যাদের বক্তব্য শুনতে ভালো লাগতো, তারা হলেন গিয়ে যেমন ১ নম্বরে আছেন রুমিন ফারহানা, তারপরে আছেন আশরাফুদ্দিন নিজামী, তারপরে আছেন আন্দোলিব প্রার্থ, তারপরে আরেকজন আছিল নামটা মনে নাই। তো যাই হোক, তো বর্তমান আমার পছন্দের তালিকায় ঐরকমভাবে হয়তো সে প্রার্থীগুলো আর আগের মতো কথাও বলে না, আর এখন তাদেরকে আর ভালোও লাগে না। কারণ মানুষের ক্ষমতার সাথে, সাথে তাদের নীতি পরিবর্তন হয়ে যায়, তাদের আদর্শ চেঞ্জ হয়ে যায়। এই কারণে আসলেও সবাইকে মনে করে দিতে পারি না, জায়গা দিতে পারি না। তো যাই হোক, তারপরেও এখন মোটামুটি বক্তব্য দেয়, ভালো লাগে যে হক কথা বলে, সত্যের কথা বলে। এরকম এক ব্যক্তি আছে যেমন রুমিন ফারহানা। তো আরেকজন বিশেষ করে একজন আছে যেমন মোটামুটি মাননীয় স্পিকার। তিনি সবার সাথে সদাচরণ করেন। সবাইকে এক নজরেই দেখেন। যার জন্য যতটুক পারেন চেষ্টা করেন এবং তার যথাসম্ভব সদাচরণ সবার সাথেই করেন। ভদ্র আচরণ, ভদ্র ব্যবহার। খুব সুন্দর সদাচরণ করেন সবার সাথেই। আর রুমিন ফারহানা আছেন এখনো, তিনি সবার সুখ-দুঃখের কথাই বলেন, সত্য কথাই বলেন এবং অনিয়মগুলো তুলে ধরেন। চেষ্টা করেন উন্নয়নমূলক কাজগুলা করার জন্য বা পাস করার জন্য। আর আন্দোলিব প্রার্থ পুরাই চেঞ্জ। সে আর আগের আন্দোলিব প্রার্থ নেই। আর আশরাফুদ্দিন মি মিজাম ইয়া আশরাফুদ্দিন মি নিজাম, উনি এখনো আছে, মোটামুটি আছে। উনি পরিপূর্ণভাবে চেঞ্জ হয় নাই। তো উনার আদর্শ এখনো মোটামুটি আছে, যতটুক হয়তো রেখেছেন। তারপরেও আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আদর্শ ধরে রাখবেন। আর একটা কথা না বললেই নয়, বর্তমান সংসদ অধিবেশনে আপনার উন্নয়নের কাজের কথা বলা হয় না। তারপরে দুর্নীতি দমনের কথা বলা হয় না। তারপরে আছে আপনার এই যে সিন্ডিকেট ভাঙার কথা বলা হয় না। চাঁদাবাজ মুক্ত হওয়ার কথা বলে না। শুধু তারা ৭১-৭২ নিয়েই পড়ে আছে। এই ৭১-৭২ যে কবে শেষ হবে এই সংসদ অধিবেশন থেকে একমাত্র আল্লাহ মাহবুদ ভালো জানেন। তো এখন আর সাধারণ মানুষ ৭১-৭২ এগুলা শুনতে চায় না। এগুলা শুনতে, শুনতে মানুষের কান ঝালাপালা হয়ে গেছে। এই ৭১-৭২ কে ইস্যু বানায়া তারা দেশটাকে লুট করে ছাড়ছে। এখনো তাই চলতেছে। জানি না কবে এদের হেদায়েত হবে বা কবে এরা শুধরাবে, কবে পরিবর্তন করবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।